হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমরা দেখছো জিওগ্রাফি টিউটর আরকে স্যার এবং আমার ফেসবুক পেজ। তো আজকে আমার আলোচনা করার বিষয় হলো দশম শ্রেণী বায়ুমণ্ডল চ্যাপ্টারে হচ্ছে জলচক্র, বাষ্পীয় ভবন এবং হচ্ছে আর্দ্রতা। তো জলচক্র কি, বাষ্পীয় ভবন কি এবং আর্দ্রতা কি এ নিয়ে। তো প্রথমেই আমার আলোচনা করার বিষয় হচ্ছে জলচক্র। জলচক্র কাকে বলে? তো আমাদের ভূপৃষ্ঠের জল, যেমন সমুদ্র হোক বা নদী হোক বা কোনো পুকুরের জল কি হয়, বাষ্পীভবন বা বাষ্প হয়ে উপরে যায়। সেখানে আবার পদ্মক্ষেপণের মাধ্যমে মাধ্যাকর্ষণ শক্তি টানে আবার সেই জলটা আমাদের পৃথিবীতে আবার যে ফিরে আসে, আবার সেটা কি হয়, আবার সেটা বাষ্প হয়ে উপরে গিয়ে বাষ্পীভবনের মেঘ বা আকাশে গিয়ে আবার সেখানে বাষ্পীভবন হয়। বাষ্পীভবন হওয়ার পরে পদ্মক্ষেপণের পরে আবার সেটা কি করে আমাদের পৃথিবীতে ফিরে আসে। ধরে নাও সমুদ্রের জল পুরো বাষ্পীভবন, পদ্মক্ষেপণ, বৃষ্টিপাত, আর সমুদ্রে এই যে এইভাবে একটা সার্কেল ঘুরছে, এটাকে আমরা বলবো জলচক্র। বোঝা গেল? মানে আমাদের ভূপৃষ্ঠের সমুদ্র হোক বা নদী হোক, যে জল বাষ্প হয়ে আবার উপরে যায়, উপরে গিয়ে সেটা অর্ধক্ষেপণের ফলে আবার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বৃষ্টি বা শিলাবৃষ্টি বা যে কোনো মাধ্যমে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে, আবার সেটা উষ্ণতা হয়ে উপরে যায়। এটাকে আমরা জলচক্র বলবো। তাহলে সব বাষ্পীয় ভবন কাকে বলে? বাষ্পীয় ভবন। এই যে আমার জলচক্রের প্রধান উৎস হচ্ছে কিন্তু বাষ্পীয় ভবন। জলচক্র হওয়ার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে বাষ্পীয় ভবন। বাষ্পীয় ভবন না হলে জলচক্র পাবে না। তো বাষ্পীয় ভবন বলতে আমরা যেটা বুঝি যে আমাদের ভূপৃষ্ঠের জল, পৃথিবী পৃষ্ঠের যেসব জল উষ্ণতা পেয়ে বাষ্প হয়ে উপরের দিকে গিয়ে যে একটা অবস্থান করছে বিরাট অঞ্চল জুড়ে, তাকে আমরা বলবো বাষ্পীয় ভবন। ঠিক আছে? তাহলে মানে জলচক্রের প্রধান কারণ হলো বাষ্পীয় ভবন বা বাষ্পীয় ভবনের যে প্রধান উৎস। বাষ্পীয় ভবনে কি, ভূপৃষ্ঠের জল যখন উষ্ণতা হয়, হালকা হয়, সেটা বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে, তখনই যেটা বাষ্প উঠতে থাকে তাকে আমরা বলবো বাষ্পীয় ভবন। বাষ্পীয় ভবন। ঠিক আছে? আবার আর্দ্রতা। আর্দ্রতা কাকে বলে? বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকেই আমরা বলবো আর্দ্রতা। বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকবে সেটাকে আমরা বলবো বায়ুর আর্দ্রতা। যেমন ধরো শীতকালে আমাদের জামা কাপড় আমরা শুকাতে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। কেন? শীতকালে সূর্য না দেখতে পেলেও তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ শীতকালে জলীয় বাষ্প, বায়ুতে জলীয় বাষ্প কম থাকে, বায়ুর আর্দ্রতা কম থাকে। কিন্তু সেটা আবার বর্ষাকালে যদি আমরা করি কিন্তু হবে না। বর্ষাকালে আমাদের জামা কাপড় তাড়াতাড়ি শুকায় না, একটা স্যাঁতসেঁতে ভাব থাকে। তার কারণ কি? বর্ষাকালে আমাদের হচ্ছে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে। ঠিক আছে? তো এই জলীয় বাষ্পকে আমাদের আর্দ্রতা হচ্ছে কি, আর্দ্রতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা বলা হয়েছে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা, একটা বলা হয়েছে বিশেষ আর্দ্রতা, একটা বলা হয়েছে আপেক্ষিক আর্দ্রতা। তো চরম চরম আর্দ্রতা কাকে বলে? যে একটি নির্দিষ্ট আয়তনের বায়ু, মানে একটা নির্দিষ্ট আয়তনের, যেটা একটা আয়তন ধরে নাও 4x4 বা যে কোনো একটা আয়তন বা ওয়েটে নির্দিষ্ট একটি আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ, যে প্রকৃত পরিমাণে জলীয় বাষ্প থাকবে একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে, নির্দিষ্ট একটা ঘরের মধ্যে ধরে নাও বা নির্দিষ্ট একটা কোনো জারের মধ্যে, তো যেই প্রকৃত পরিমাণে বায়ু, প্রকৃত জলীয় বাষ্প, মানে বলছি কি একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে নিরপেক্ষ বা চরম আর্দ্রতা বলা হয়। তার মানে একটি নির্দিষ্ট আয়তনের যেখানে প্রকৃত পরিমাণে যেটা জলীয় বাষ্প থাকে, প্রকৃত প্রমাণ, তাকে আমরা বলবো হচ্ছে নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা। যেমন সেটাকে আমরা দেখাতে পারি 20 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তাহলে একটি ঘন সেন্টিমিটার ধরে নাম 20 গ্রাম কি আছে, 20 গ্রাম করে তার জলীয় বাষ্প আছে, বাতাসে জলীয় বাষ্প আছে। তারপরে আসো বিশেষ আর্দ্রতা। বিশেষ আর্দ্রতা কি? তো কোনো বিশেষ বায়ুতে, কোনো একটা নির্দিষ্ট না, কোনো একটা বিশেষ বায়ু, পার্টিকুলারলি কোনো একটা বায়ুর কথা বলা হয়েছে, ভরের সঙ্গে, তার ওয়েটের সঙ্গে জলীয় বাষ্পের ভরের যে অনুপাত থাকে, মানে সেই বায়ুটার ওয়েটের সঙ্গে তার যে বাতাসটা যে ভর আছে, যে ওজন আছে, সেই ওজনের সঙ্গে
যে জলীয় বাষ্পের ভরের যে অনুপাত থাকবে, জলীয় বাষ্পের যে ভরের অনুপাত হবে তাকে অনুপাতে যেটা থাকবে তাকে বলা হয় বিশেষ আর্দ্রতার বায়ু। যেমন ধরে নাও 20 গ্রাম কিগ্রা, ধরে নাও 1 কিগ্রা বায়ুতে 20 গ্রাম জলীয় বাষ্প আছে, এটাকে বলা হয় বিশেষ আর্দ্রতা। বোঝা গেল? এবার আসো একটা কি আপেক্ষিক আর্দ্রতা কাকে বলবো? আপেক্ষিক আর্দ্রতা যেটাকে বলা হবে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের ভরের সঙ্গে ওই উষ্ণতার বায়ুকে পরিবর্তিত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের যে অনুপাত থাকে তাকে আপেক্ষিক আর্দ্রতা বলে। নির্দিষ্ট উষ্ণতা, একটা নির্দিষ্ট পরিমাণে যে উষ্ণতা আছে সেই নির্দিষ্ট আয়তনে, নির্দিষ্ট একটা জায়গা নিয়ে নির্দিষ্ট একটা আয়তনে বায়ুতে প্রকৃত জলীয় বাষ্প, প্রকৃত যেমন জলীয় বাষ্পের ভরের সঙ্গে যার ওয়েট আছে প্রকৃত জলীয় বাষ্প, ওর সঙ্গে ওই উষ্ণতার বায়ুকে পরিবর্তিত করে, ওই উষ্ণতা যে বায়ুটা আসবে তাকে পরিবর্তিত করবে, তাকে পরিপূর্ণ করবে, হ্যাঁ, জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের যে অনুপাত থাকে তাকে বলবো আমরা আপেক্ষিক আর্দ্রতা। তো আপেক্ষিক আর্দ্রতা বার করার জন্য এই যে একটা সূত্র RH ইকুয়াল টু m ছোট m বাই হচ্ছে বড় m, হ্যাঁ, গুণন 100। RM বলতে আপেক্ষিক আর্দ্রতা বোঝাচ্ছে এখানে, আর ছোট m বলতে বোঝাচ্ছে বাতাসের বর্তমানে উপস্থিতি হচ্ছে বাষ্পের প্রকৃত পরিমাণ। যে বাতাসের বর্তমানে যে বাতাসটাতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা বোঝাচ্ছে ছোট এমটা, আর বড় এমটা বোঝাবে কি ওই উষ্ণতার বাতাসে সর্বোচ্চ কত পরিমাণে সে হচ্ছে জলীয় বাষ্প ধারণ করতে পারবে। ঠিক আছে, যেমন ধরে নাও আমার বলছি আজকে এ পর্যন্তই, পরের দিন আরো আলোচনা হবে। তো অনেকদিন ধরেই আমার ভিডিও আসছেনি, তার কারণ হচ্ছে আমার বলার কিছু সমস্যা ছিল। তো এরপর দিন অবশ্যই আরো বিষয়ে আলোচনা করবো। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো। আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে।